ঢাকা ১৪ আসনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী সানজিদা তুলি, জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান সহ বিভিন্ন দলের প্রার্থীরা। সেই খোঁজ রাখছেন গালিব ইবনে রিয়াজ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। গালিব, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন একটু জানাবেন। মিম, আপনি বলছিলেন যে ঢাকা ১৪ আসনে আমি এখন রয়েছি, আর এই মুহূর্তে আমি আছি ঢাকা একেবারে ২ নম্বরে যে স্টেডিয়ামটি রয়েছে মিরপুর, ঠিক তার পেছনে যে একটা আবাসিক এখানে ন্যাশনাল হাউজিং নামে একটা জায়গা, সেখানে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন এই আসনের সানজিদা ইসলাম তুলি, তিনি নির্বাচনী প্রচারণা এখানে চালাচ্ছেন। আমরা এসে দেখেছি যে এখানকার যে প্রতিটি রাস্তায় অলিতে গলিতে তিনি যাচ্ছেন এবং এখানে যারা ভোটার রয়েছেন তাদের কাছে তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এখন তিনি এই হাউজিংয়ের যে এলাকাটা রয়েছেন সেখানে এসে তিনি তার প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং তিনি যেটা মূল দাগে বলার চেষ্টা করছেন যে এই এলাকায় যে চাঁদাবাজি কিংবা এখানকার যে মাদকের যে সমস্যা, বিশেষ করে যখন বৃষ্টির সময় হয় তখন যেই জলাবদ্ধতার সমস্যা, এই সমস্যাগুলোর সমাধানে উনি কাজ করবেন। এবং একই সাথে এই ঢাকা ১৪ আসন কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড এবং সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন এবং সাথে আরও একটি ইউনিয়নকে নিয়ে এই ১৪ নম্বর আসন। আসলে এখানে এই আসনে যেন ওই যে ২ ইউনিয়ন তারা যেন আসলে কোনোভাবেই পিছনে না থাকে এবং নির্বাচিত হলে সেই এলাকার মানুষের একটা দাবি যে সেখানে যেন একটি ব্রিজ হয়, ঢাকার সাথে যেন তাদের যোগাযোগ ব্যবস্থাটা আরও সহজ হয়, সেই বিষয়টি তারা নিশ্চয়তা চান। এবং সানজিদা ইসলাম তুলি এবং একই সাথে আমি যখন এর আগে ব্যারিস্টার আরমান যিনি রয়েছেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনিও একই কথা বলেছেন যে এই ব্রিজ নির্মাণে তারা আসলে খুব উদ্যোগী হবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে এই ঢাকা ১৪ আসনটি কিন্তু একটু হলেও ব্যতিক্রম। আমরা দেখেছি যে নির্বাচন শুরুর আগ থেকেই এই ১৪ আসনের যে দুজন বড় দলের যে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন সানজিদা ইসলাম তুলি এবং ব্যারিস্টার আরমান, তাদেরকে নিয়ে কিন্তু নির্বাচনের মাঠে কিন্তু একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। কারণটা হচ্ছে যে ব্যারিস্টার আরমান তিনি দীর্ঘ ৮ বছর গুম হয়েছিলেন এবং যিনি সানজিদা ইসলাম তুলি রয়েছেন তার ভাই সুমন, তিনি একজন ওয়ার্ডের বিএনপি সেক্রেটারি ছিলেন, তিনি দীর্ঘদিন গুম হয়ে থাকার পর এখন পর্যন্ত কিন্তু ফিরে আসেননি। তাই এই দুই দলের অনেকেই বলে থাকেন যে আসলে দুইজন ভাই বোন। এবং সানজিদা ইসলাম তুলি এবং ব্যারিস্টার আরমান দুজনের সাথে আমি কথা বলে দেখেছি যে আসন্ন যে নির্বাচন ১২ তারিখ পর্যন্ত তারা এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন এবং যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, অন্যায় কিংবা এক দল আরেক দলের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া কিংবা জোরপূর্বক এমন কোনো কিছু যেন না ঘটে, এই দিকে তারা আসলে দৃষ্টি রাখবেন। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা ১৪ আসন থেকে সর্বশেষ। এবারে রাজধানীর বিভিন্ন এলাকায় যে নির্বাচনের প্রচারণা চলছে, দর্শক বলছিলাম ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরাও ছুটে বেড়াচ্ছেন। রাজধানীর পুরোনো পল্টন এলাকায় রয়েছেন সহকর্মী আজহার লিমন, চলে যাচ্ছে তার কাছে। লিমন, একটু জানাবেন, আপনি তো ঢাকা ৮ আসনে রয়েছেন, সেখানে প্রচারণা কেমন চলছে এবং সেখানকার প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে কিনা? তানজিলা, ঢাকা ৮ আসনে প্রচারণার সংবাদ আমরা সকাল থেকেই ফলো করছিলাম। যেটি এখন আমরা আছি এই 10 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি একই সঙ্গে শাপলা প্রতীকে নির্বাচন করছেন। উনি এনসিপির একজন শীর্ষ নেতা। তো তার কার্যক্রম আমরা এখান থেকে যেটি দেখছি যে ভোরে উনি কার্যক্রম শুরু করেছিলেন ফজর নামাজের পরই, এবং যেটি দেখছি যে মসজিদ ভিত্তিক প্রচারণার ব্যাপারেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে বেশি মনোযোগী দেখা যাচ্ছে। বিশেষ করে দুপুরের পর আমরা দেখলাম যে পুরানা পল্টনা জামে মসজিদ, সেখান থেকে উনি বের হলেন এবং মসজিদের বাইরে কিন্তু যারা মুসল্লি নামাজ পড়তে এসেছেন তাদের কাছে ভোট চেয়েছেন। তিনি একই সঙ্গে শাপলা প্রতীকে যেমন ভোট চেয়েছেন, একই সঙ্গে গণভোটের পক্ষে হাতে কিন্তু ভোট চেয়েছেন, লোকজনের সাথে মুসাফা করেছেন, কোলাকুলি করেছেন। এবং আমরা যে দেখলাম যে সেখান থেকে এই পুরানা পল্টনের সড়ক ধরে তিনি এখন এই ভবনটিতে আছেন এবং তিনি একজনের সঙ্গে দেখা করতে এসেছেন যিনি
এই এলাকার ভোটার এবং যিনি অসুস্থ, এবং আমরা দেখছি যে নেতাকর্মীরা নিচে অবস্থান করছে। কিছুক্ষণ আগে উনি মসজিদ থেকে বের হয়ে এই উপস্থিত গণমাধ্যম কর্মী যারা তাকে অনুসরণ করছিল তাদের সঙ্গে কথা বলেছে। মোটা দাগে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দুইটি ব্যাপারে বেশ জোর দিতে দেখছি। একটি ব্যাপার হলো যে উনি বারবার এই গুলিস্তান, পল্টন এখানকার যে চাঁদাবাজির যে ব্যাপারটি এটিকে সামনে আনছেন এবং বলছেন যে তিনি যদি জয়ী হন তাহলে এই চাঁদাবাজির উনি নির্মূল করবেন, চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে দেবেন এবং একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধেও কথা বলছেন, সন্ত্রাসের যে সিন্ডিকেট আছে সেটাও ভেঙে দেবেন। এবং এই ব্যাপারে যখন গণমাধ্যম কর্মীরা তাকে গতকাল তার উপর যে ময়লা পানি নিক্ষেপ বা ডিম ছড়া এই ব্যাপারে যখন তাকে প্রশ্ন করেছে তখন কিন্তু উনি বলেছেন যে এই যে উনি চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে দিতে চান এই কারণে ওনার ধারণা যে প্রতিপক্ষরা ওনার উপর হামলা করছে। এবং গতকাল উনি বিশেষ করে প্রতিপক্ষের যে রাজনৈতিক দলের কয়েকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। একই সঙ্গে অভিযোগ এনেছেন যে ওনার দলের যারা মহিলা কর্মীরা যারা বিভিন্ন ডোর টু ডোর বিভিন্ন ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছে তাদেরও হেনস্থার শিকার করা হচ্ছে। একই সঙ্গে আমরা এই আসনের যিনি আরেকজন হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস, ওনার একটা অনুষ্ঠান কিছুক্ষণ পর শুরু হবে, সেটি হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। তো এই ছিল তানজিলা এই পুরানো পল্টন থেকে প্রচার প্রচারণার আমাদের কাছে থাকা সবশেষ। ঢাকা ৮ আসন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। এবারে জানাবো ঢাকা ২ আসনের নির্বাচনী প্রচারণার খবর। সেখান থেকে যুক্ত আছেন রাব্বি আল রাহিদ। রাব্বি, জানাবেন নির্বাচনী প্রচারণা তো চলছেই, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, ভোটাররা আসলে কি বলছেন? উজ্জ্বল, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা ২ আসনে এবং ঢাকা ২ আসনের এই মুহূর্তে কেরানীগঞ্জের যে খোলামোড়া এলাকা রয়েছে সেই খোলামোড়া এলাকায় রয়েছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে নির্বাচনের যে একটি আবহ সেটি এখন দেখা যাচ্ছে। আপনি দেখছেন যে এই মুহূর্তে খোলামোড়া এলাকায় এই এলাকার বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন আমানুল্লাহ আমান, তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তিনি প্রায় প্রতিটি বাড়িতে যাচ্ছেন এবং তাদেরকে আশ্বস্ত করছেন, বিশেষ করে সাধারণ ভোটারদের আশ্বস্ত করছেন যে আসলে তিনি যদি আগামীতে নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার উন্নয়ন, বিশেষ করে এটি অনেকটা একটা ঢাকার মধ্যে অনেকটা দুর্গম এলাকার মতো যেখানে রাস্তা সংকট রয়েছে এবং আরও কিছু আনুষঙ্গিক সংকট রয়েছে, যে সংকটগুলোর সমস্যা সমাধানে তিনি আশ্বাস প্রদান করছেন। এবং আমরা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জেনেছি যে এই আসনে গত প্রায় ১৫ বছর পর একটি উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা আসলে চাচ্ছেন যে যেই নির্বাচনে জিতে আসুক না কেন সেই যেন আগামীতে এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখে। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি খোলামারা এলাকায় এবং এই এলাকায় যে 10 দলীয় জোট রয়েছে, বিশেষ করে জামাত সমর্থিত যে জোট রয়েছে সেই জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হক রয়েছেন এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় আমানুল্লাহ আমান। এবং এই দুটি প্রধান দলের এবং প্রধান জোটের যে প্রতিদ্বন্দ্বী তারা উভয় প্রায় বাড়ি বাড়ি ঘুরছেন এবং ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছে আমানুল্লাহ আমানের ভোটের প্রচারণা এবং প্রায় কয়েকশো নেতাকর্মী নিয়ে তিনি প্রায় উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচারণা চালাচ্ছেন। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমরা খোলামোড়া যে মোড় রয়েছে সেই মোড় পেরিয়ে সামনের দিকে প্রায় আরও বিভিন্ন এলাকায় এগিয়ে যাচ্ছে এবং ভোটের যে প্রচারণা সেটি আপনাদেরকে তুলে ধরছে। এবং আপনি দেখছেন যে ভোটের প্রচারণায় বিশেষ করে সাধারণ যে মানুষ রয়েছে তারাও প্রায় উৎসব মুখর পরিবেশে এবং তারা উৎসুক চোখে চেয়ে রয়েছে আসলে আগামীর নির্বাচনটি কেমন হয় এবং আগামীতে আসলে কারা ক্ষমতায় আসে এবং এই যে আসন, এই আসনে যেই ক্ষমতায় আসবে সে আসলে কতটুকু ভূমিকা রাখবে সেই বিষয়টাও তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন যে আসলে আগামীতে যে ক্ষমতায় আসবে সে কতটুকু এই আসনের জন্য কাজ করবে। আসলে আপনি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি খোলামোড়া মোড় এলাকায় এবং খোলামোড়া মোড় এলাকায় এই মুহূর্তে আমানুল্লাহ আমানের প্রচারের সর্বশেষ অবস্থা। উজ্জ্বল, দেখছেন যে এই মুহূর্তে আমি এখান থেকেই সর্বশেষ অবস্থা জানালাম।